একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছেন, হয় নাকি? 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকার অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো তারা মানে অবৈধরা চালাচ্ছে। বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014-য় ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে এরা আটকে দেখাবে। 100 দিনে করেছি তো। এদিকে আপনারা জানেন যে গতকালই ভোট চুরির অভিযোগে সরব হন রাহুল গান্ধী। আর রাহুল গান্ধীর উদ্দেশ্যে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল নির্বাচন কমিশন। তারা বলল, যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে সই করে অভিযোগ জানান, না হলে দেশবাসীর কাছে ক্ষমা চান রাহুল গান্ধী। যদি রাহুল গান্ধী মনে করেন তার অভিযোগ সঠিক, তাহলে লিখিতভাবে জানান। দাবি সঠিক বলে মনে করলে অভিযোগপত্রে সই করতে আপত্তি থাকা উচিত নয়, কিন্তু যদি সই করা অভিযোগপত্র দিতে না চান তাহলে অন্য কিছু বুঝতে হবে নিজের বিশ্লেষণ এবং দাবিতে নিজেই বিশ্বাসী নন রাহুল গান্ধী। এটা না করলে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। হয় সই করা অভিযোগ জানান, নয়তো অবাস্তব অভিযোগের জন্য ক্ষমা চান। ভোট চুরির অভিযোগ তোলায় রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। গতকাল রাহুল গান্ধী কি বলেছিলেন শোনাবো। This is the gentleman called Gurkirat Singh Dang. Gurkirat Singh Dang appears once, twice, 3 times, 4 times in 4 different polling booths in the constituency. He is the same name, the same address, the same person, 4 different polling booths. Second example, same voter voting in multiple polling booths in Karnataka. And then this gentleman goes, Karnataka, Uttar Pradesh, Karnataka and Maharashtra. So he's got his name on 4 lists.